এই খাবার যেমন বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে, ঠিক তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, দৃষ্টিশক্তি ভালো রাখবে, হজমে সহায়তা করবে এবং তার মুখে রুচি বাড়িয়ে দিবে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার, আয়রনের চমৎকার উৎস, যা শিশুর শারীরিক বৃদ্ধি, চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। প্রিয় দর্শক, এই খাবারটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। খাবারটা রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আর সবজি হিসাবে আমি ব্যবহার করেছি আলু, গাজর, সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া এবং টমেটো। এখানে রান্নার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর পানিতে আমি আগেই ধুয়ে রেখেছি চাল আর ডাল। প্রিয় দর্শক, বাচ্চার খাবারে অবশ্যই মুগ ডালটা ব্যবহার করবেন মসুরি ডালের পরিবর্তে। বাচ্চাকে 6 মাস বয়স থেকেই আপনারা মুগ ডাল দিয়ে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন, তবে মসুরি ডালে কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা হয় বা অ্যালার্জিজনিত সমস্যা হয়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন, খিচুড়ি বা এই টাইপের কোনো ধরনের খাবার বা ডাল হিসাবে যদি কোনো খাবার প্রথম খাওয়াতে চান, সেই হিসাবে আপনারা মুগ ডালটাই আগে দিতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং বেশ কিছু সময় ডাল চাল ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, কারণ এতে দেখা যায় একটা ফেনার মতো উঠবে উপরে, তো ওটা অবশ্যই চামচ দিয়ে ফেলে দিতে হবে। আর ওটা যদি ফেলে না দেওয়া হয়, দেখা যায় অনেক সময় বাচ্চার গ্যাসটা বেড়ে যেতে পারে। তো ভাত মানে মূলত ভাতের চাল আর ডাল দিয়ে রান্না করলে উপরে একটা ফেনার মতো ওঠে, ওটা অবশ্যই ফেলে দিতে হবে। তো যাই হোক, এ পর্যায়ে যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এরপরে আমি বাকি যে সবজিগুলো নিয়েছি সকল সবজিগুলো একত্রে দিয়ে দিব। এই তো কেটে রাখা আলু, মিষ্টি কুমড়া এবং সেই সাথে রয়েছে গাজর এবং টমেটো, এবং সাথে দিয়েছি আমি একটু রসুন কুচি। রসুন কুচি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং বাচ্চাকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকেও কিন্তু সুরক্ষা দেয়। প্রিয় দর্শক, ভাতের চাল, মুগ ডাল, মিষ্টি কুমড়া, গাজর, আলু, টমেটোর এই মিশ্রণটি 6 মাস প্লাস বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর, সহজপাচ্য ও সুষম খাবার। এতে প্রোটিন এবং ভিটামিন এ, সি, ফাইবার ও আয়রনের চমৎকার উৎস, যা দ্রুত শারীরিক বৃদ্ধি, চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সহজে হজমে সাহায্য করে। এখানে এই খাবারে অনেক উপকারিতা রয়েছে। এই খাবারটা সহজেই সহজপাচ্য, পুষ্টিকর, চাল ও মুগ ডালের সংমিশ্রণে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় রাখে এবং বাচ্চার কোমল পেটের জন্য সহজেই হজমযোগ্য। এরপরে রয়েছে দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি। মিষ্টি কুমড়া ও গাজরে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন এ শিশুর দৃষ্টিশক্তি প্রখর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে বাচ্চার খাবারে হজমে সহায়তা করে। মিষ্টি কুমড়া ও টমেটোতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন বৃদ্ধি ও শক্তি। আলুর শর্করা শিশুকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় এবং ওজন বৃদ্ধিতেও সহায়তা করে। প্রিয় দর্শক, এই খাবারটা রান্নার শেষে এখানে আমি দিয়ে দিয়েছি ঘি। ঘি দ্বারা খাবার খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হয় এবং বাচ্চা কিন্তু দেখা যায় অনেক স্মৃতিশক্তিও বৃদ্ধি পেতে সহায়তা করে। এছাড়া কিন্তু বাচ্চাকে আপনারা এই খাবারটা খাওয়ালে বাচ্চার রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। মুগ ডালে আয়রন ও প্রোটিনের ভালো উৎস, যা বাচ্চার সামগ্রিক বিকাশে সাহায্য করে। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে চটকে কিন্তু খাওয়াতে পারেন, বা ব্লেন্ডারে করে নরম অবস্থায় খাওয়াতে পারেন, বা ঘুটনির সাহায্যে ঘুটেও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। স্বাদ ও পুষ্টি বাড়াতে সামান্য ঘি বা অলিভ অয়েল যোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা ভালো স্বাস্থ্যকর খাবার। আর এই খাবারটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনি রান্নার শেষে যখন বাচ্চার খাবারে অলিভ অয়েল বা যখন ঘি দিয়ে এই খাবারটা খাওয়াবেন, অবশ্যই চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার পরেও কিন্তু 2 মিনিট, কম হলেও 2 মিনিট জাল করে নিতে। কারণ এটা পুষ্টিবিদদের কথা অনুযায়ী তারা বলেন বাচ্চার খাবারে যখন ঘি দিয়ে খাওয়ানো হয়, সেই খাবার যেন একটু 2 মিনিটের জন্য হলেও ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়। এই তো আমি আমার বেবির জন্য বাটিতে তুলে নিচ্ছি। আপনার বাচ্চা যেভাবে খেতে পারে ঠিক সেভাবেই মিশিয়ে দিবেন। আপনারা চাইলে ব্লেন্ডার করে পিউরিটাও তৈরি করে নিতে পারেন, একেবারে মিহি করে। আর বাচ্চা যদি এভাবে খেতে পারে দানা দানা, তাহলেও কিন্তু দিতে পারেন। আলহামদুলিল্লাহ, এক বাটি যে নিয়েছি, ছোট্ট একটা বাটির, আমার বাবু কিন্তু মাশাআল্লাহ একদম মজা করে খেয়ে নিয়েছে। আর আমার বাচ্চা মজা করে খায় বলেই বিভিন্ন রকমের খাবার তৈরি করতে আমার বেশ আগ্রহ এবং মানে খুবই ভালো লাগে, অন্য রকমের একটা শান্তি কাজ করে।
আর অনেকেই প্রশ্ন থাকে যে বাচ্চা খাবার খেতে চায় না, কি করব। আপনারা বাচ্চার সামনে বারবার খাবার দিবেন না, এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার এই খাবারে অনীহা দেখা দেয়। তো বাচ্চার ক্ষুধা লাগলেই খেতে দিন। ধন্যবাদ।